আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আবারও ফিরে এলাম আপনাদের মাঝে নতুন একটি কাহিনী নিয়ে। চলুন কি সেই কাহিনী জানা যাক। আজকের কাহিনীটি হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও খাদিজা রাদিয়াল্লাহু আনহার বিবাহ কিভাবে হয়েছিল। আজকে আমি এই কাহিনীটি আপনাদের মাঝে শোনাতে চলেছি। চলুন শুরু করি। 595 খ্রিস্টাব্দ, বয়স যখন 25 বছর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। উচ্চ বংশজাত রমণী খাদিজা রাদিয়াল্লাহু আনহা তার পূর্ব প্রতিশ্রুতি অনুযায়ী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দ্বিগুণ সম্মানী দিয়ে পুরস্কৃত করলেন। এরপর থেকে তিনি তার মনের মধ্যে একটি ধারণাই পোষণ করতে লাগলেন যে কিভাবে তার যাবতীয় ধন সম্পত্তির দেখাশোনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দায়িত্বর ওপর অর্পণ করা যায়। বিবি খাদিজার বারবার মনে হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃদু হাসি, বিস্ময় ভরা চোখের চাহনি আর সংযত শব্দ চয়নের ভিতর দিয়ে কথা বলা। উপরন্ত গোলাম মাইসারা আর এক বিশ্বস্ত সঙ্গী খুজামা একদিন বিবি খাদিজা রাদিয়াল্লাহু আনহার কাছে পূর্বাভাস সফরের ঘটনা বর্ণনা করল। বলা হলো খ্রিস্টান যাজক নস্তরার কথা। তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে ভবিষ্যৎ নবী হিসেবে চিহ্নিত করেছেন। বললেন সেই ছায়াবতী মেঘের কথা যা পথ চলতে চলতে তার মাথার উপর এসে ছায়াদান করত। প্রতিমধ্যে উট চলার দুর্ঘটনা আরও অনেক কথা খাদিজা রাদিয়াল্লাহু আনহার কাছে তিনি প্রকাশ করলেন। মাইসরা একটা সাধারণ গোলাম, খুজামাও একজন সাধারণ সফর সঙ্গী, কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত আপন করে নিয়েছিলেন তাদেরকে। এই বিষয়গুলোও তারা বর্ণনা দিল খাদিজা রাদিয়াল্লাহু আনহার কাছে। বিবি খাদিজা রাদিয়াল্লাহু আনহা এক ধ্যানে তাদের কথা শুনে তার মন প্রাণ ভরে ওঠে। এতদিনে সত্যি একজন মানুষ তিনি পেয়েছেন। ইতিমধ্যে এক রাতে তিনি স্বপ্ন দেখেন পূর্ণিমার চাঁদ মেঘযুক্ত নির্মল আকাশে মন উতাল করা আলো ছড়াচ্ছে এবং ধীরে ধীরে সে পূর্ণিমার চাঁদ আকাশ থেকে নেমে এসে তার বুকের মধ্যে আশ্রয় নিল। চাঁদের স্পর্শে খাদিজার সব শরীর অজানা আনন্দে কেঁপে উঠল। এরপর তার ঘুম ভেঙে গেল। উঠে তিনি অস্থির হয়ে বসে রইলেন। এ কিসের ইঙ্গিত, এ কিসের আলামত? তিনি গভীর চিন্তায় পড়ে গেলেন। স্বপ্নের অর্থ বুঝতে না পেরে পরের দিন ভোরবেলাটি তার চাচাতো ভাই বিশিষ্ট ধর্মযাজক ওয়ারাকা বিন নওফেলের কাছে তাবির জানতে গেলেন। ওয়ারাকা বিভিন্ন ধর্মের যেমন পণ্ডিত তেমনি স্বপ্নেরও ব্যাখ্যাকারক ছিলেন। সেখানে গিয়ে বিবি খাদিজা রাদিয়াল্লাহু আনহা তার স্বপ্ন বিবরণ শোনালেন। ওয়ারাকা গভীর মনোযোগ দিয়ে বিস্তারিত বর্ণনা শুনে বললেন, শোনো বোন, আমার মনে হচ্ছে তুমি অতি ভাগ্যবতী নারী হবে। তাওরাত ও ইঞ্জিল থেকে আমি যে তথ্য ও তত্ত্ব লাভ করেছি তাতে আমার বিশ্বাস আখরি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিঃসন্দেহে এই পৃথিবীর বুকে পদার্পণ করেছেন। অচিরেই তুমি তাকে স্বামী রূপে বরণ করে নেবে। কি অসাধারণ কাহিনী! আশা করছি এই কাহিনীটি শুনে আপনাদের মন ছুঁয়ে যাবে। চলুন আগে কি লেখা আছে দেখা যাক। এরপর ওয়ারাকার কথা শুনে খাদিজা রাদিয়াল্লাহু আনহার বুকে নতুন করে আনন্দমাখা ভীরু কম্পন শুরু হলো। মনে মনে ভাবলেন, এতদিন বিয়েতে অনীহা প্রকাশ করে এসেছি। কত সম্ভ্রান্ত বংশের যুবকরা এ ধরনের প্রস্তাব দিয়ে বিফল হয়ে ফিরে গেছে, কিন্তু কোনোদিন এমন কিছু তো ভাবিনি। বিবি খাদিজা রাদিয়াল্লাহু আনহা চিন্তায় পড়ে গেলেন। সেখানে একটা প্রতিবন্ধকতা দেখা যাচ্ছে, যা উভয়ের বয়সের তারতম্য। ওই সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবেমাত্র 25 বছরে পদার্পণ করেন, আর বিবি খাদিজা রাদিয়াল্লাহু আনহার বয়স ছিল 40 বছর পার হয়ে গেছে। তবু তিনি চিন্তা করছেন কিভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কথাটা তোলা যায়। লজ্জা শরমের মাথা খেয়ে এমন কথা তো কিছুতেই তার মুখে আসবে না। অনেক ভেবে চিনতে স্থির করলেন তার এক বুদ্ধিমতী পরিচারিকা আছে, তার নাম নাফিসা। সে যেমন বুদ্ধিমতী তেমনি কথায় পারদর্শিনী। বিবি খাদিজা রাদিয়াল্লাহু আনহা তার কাছেই মনের কথা প্রকাশ করলেন। বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি তিনি দুর্বল হয়ে পড়েছেন। এতদিন ভেবেছেন এভাবেই বাকি জীবনটা কাটিয়ে দেবেন, কিন্তু এখন মন চাইছে এমন একজন মহাপুরুষের সংস্পর্শে যেতে যার সেবা করে জীবনকে ধন্য করা যায়। কিন্তু তিনি কি সম্মতি দেবেন? নাফিসা চুপচাপ বিবি খাদিজা রাদিয়াল্লাহু আনহার কথা মনোযোগ দিয়ে শুনল। সে বুঝতে পারল তার এ সম্পদশালী
অথচ চিরদুঃখিনী মনিবের বুকে কি প্রচণ্ড ঝড় বইছে। তখন সে উত্তর বলল, আপনি চিন্তা করবেন না, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দেখা করব। একদিন সুযোগ করে নাফিসা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দেখা করে। নানা বিষয়ে আলাপের পর জিজ্ঞাসা করলো, আপনি এখনো বিয়ে করেননি কেন? বিয়ে করছেন না কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিলেন, এখন আমার হাত একেবারে খালি। নাফিসা বললেন, আপনার সামান্য যা আছে তাতেই যদি কোনো ধনাঢ্য এবং সম্ভ্রান্ত নারী যথেষ্ট মনে করেন, তখন আপনি কি করবেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবারও জবাব দিলেন, তুমি কার ইঙ্গিত দিচ্ছ? তখন নাফিসা বললেন, বিবি খাদিজা রাদিয়াল্লাহু আনহার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, আমার সঙ্গে কি তুমি তামাশা করছো? আমার যে সামান্যতম কিছু আছে তা দিয়ে কোন সাহসে আমি তার সান্নিধ্য কামনা করব? নাফিসা তখন বললেন, তার দায়িত্ব আমার, আপনি সম্মতি দিলে আমি অগ্রসর হতে পারি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার দিক থেকে কোনো আপত্তি নেই এই কথা বললেন। তবু আমার অভিভাবক তো চাচা আবু তালিব, তিনি সম্মতি দিলে আমার কোনো আপত্তি নেই। নাফিসা তখন বললেন, আমি খাদিজা রাদিয়াল্লাহু আনহার দায়িত্ব নিলাম। আমার বিশ্বাস তিনি আবু তালিব আনন্দিত চিত্তে রাজি হবেন। নাফিসা খুশি মনে বিদায় হয়ে গেল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুযোগ মতো চাচা আবু তালিবকে এই ঘটনাটি পরিষ্কার করে জানালেন। আবু তালিব স্নেহের ভাতিজার মুখের দিকে তাকিয়ে খাদিজা রাদিয়াল্লাহু আনহার সাথে বিয়ের পয়গম্বরের কথা শুনে যার পরনের খুশি হলেন, এমনকি তা পবিত্র বিয়ে নিজের দায়িত্ব সম্পাদন করার জন্য আগ্রহ প্রকাশ করলেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। আবারও ফিরে আসছে আপনাদের মাঝে দ্বিতীয় পার্ট নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।